আলেম হয়ে ব্যবসায় সফল ওমরা হজ পালনের সুযোগ পেলেন। বাংলাদেশের সুনামধন্য রড সরবরাহকারী প্রতিষ্ঠান এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে ওমরা হজ পালনের সুযোগ পেয়েছেন হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ। প্রতিষ্ঠানটির সর্বাধিক রড বিক্রির সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেয়া হয়। গতকাল শনিবার ঢাকার বারিধারায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চেয়ারম্যান পেয়ার আহমদ ভূঁইয়া হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহর হাতে ওমরা পালনের জন্য নগদ অর্থ তুলে দেন। মাদ্রাসাতুল মাদিনা বারিধারার পরিচালক হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ বলেন, মাদ্রাসার পাশাপাশি এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের সাথে ব্যবসা করে আজ আমি সফল হয়েছি। আল্লাহর রহমতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের সুযোগ পেয়েছি। এইচপি ভূঁইয়া স্টিলের পক্ষ থেকে যে আমাকে উমরায় যাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, এটা হলো শুধু আমি না, এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের মধ্যে আমাদের যারা ওলামায়ে কেরাম সদস্যবৃন্দরা আছি, কাজ করছি, কাজের গতিসীমায় একটা ধাপ আসে যে এইচপি ভূঁইয়া স্টিলের রড সেলের মাধ্যমে বা বিভিন্ন মালামাল সেলের মাধ্যমে একটা অবস্থানে পৌঁছার পরেই এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওলামায়ে কেরামদেরকে উমরায় পাঠানোর জন্য। এটাই হলো মূল বিষয়, যে এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে উমরায় পাঠানোর মূল কারণ হলো ওলামায়ে কেরামরা বিজনেস করতেছেন, তার দ্বারা চেষ্টা করতেছেন, মেহনত করতেছেন, তার একটা ফলন হিসাবে এইচপি ভূঁইয়া স্টিলের চেয়ারম্যান সম্মানিত স্যার পেয়ার আহমেদ স্যারের পক্ষ থেকে এটা উমরার ব্যবস্থা করে দিয়েছেন খুশি হয়ে। অনুষ্ঠানে চেয়ারম্যান পেয়ার আহমদ ভূঁইয়া বলেন, আমরা সব সময় পরিশ্রমী ও সৎ ব্যবসায়ীদের প্রাপ্য মর্যাদা দিতে চাই। আমাদের শুরুতে একটা মেসেজ ছিল, আমাদের ওলামায়ে কেরামদেরকে নিয়ে কেন ব্যবসা করে, আমাদের একটা মেসেজ ছিল, আল্লাহকে যারা বলে থাকে তাদের সাথে আমাদের বিজনেস হবে না। অর্থাৎ আমাদের এক কথা হলো, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, এই ধরনের আখিরাত মানে না, এই লোকগুলোর সাথে আমরা বিজনেস করব না, সে যেই মানুষ হোক। এখন আমাদের আল্লাহকে মানে কারা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিশ্চয়ই আল্লাহকে স্মরণ করে সে ভয়ে সে যায়। এর মধ্যে আমি যাদেরকে নিয়ে কাজ করি, বিশেষ করে ওনারা মুফতি, হাফেজ, মাওলানা এবং কারি এবং শাইখুল হাদিস পর্যন্ত আছে আমাদের সাথে যারা জড়িত। এনারা কেন আমি টার্গেট করেছি, কারণ ওনাদের মধ্যে যে সচ্ছলতা আমি দেখতেছি কাজ করতে, সর্বোচ্চ আমি আরাম পাই, ওনাদের সাথে কাজ করে আমি সর্বোচ্চ আরাম পাই। এখন পর্যন্ত আমার কোনো ত্রুটি দেখি নাই। আগে আমি জেনারেল লোকদের সাথে কাজ করি, আমি অনেকবার ব্যর্থ হয়েছি, আর আমি ব্যর্থটাকে সফলতার এখন ছোঁয়া পাচ্ছি। যে ব্যর্থ না হলে আজকে ওনাদেরকে আমি চিনে নিতাম না, কাছে টানতাম না। আজকে আমি মনে হয় এটা আমার জন্য বিশাল একটা পাওয়া। এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের অগ্রযাত্রায় যারা অবদান রাখছেন তারা আমাদের গর্ব। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিইও অ্যাডভোকেট ইব্রাহিম, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মিঠুন সাহা। এছাড়াও এই বৎসর ওমরা পালনের সুযোগ পেয়েছেন মাওলানা রফিকুল ইসলাম, হাফিজ মাওলানা নাজমুল হাসান, হাফিজ মাওলানা নাসির উদ্দিন, হাফিজ মাওলানা মাসুম বিল্লাহ, হাফিজ মাওলানা ইমরান, এছাড়াও মুফতি ইমরান এবং মাওলানা আবদুল্লাহ। এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের সিইও অ্যাডভোকেট ইব্রাহিম বলেন, আমরা শুধু ব্যবসায় নয়, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে চাই। মানুষের ছোট ছোট স্বপ্ন থাকে। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের স্বপ্ন থাকে আমরা কোনো না কোনো দিন আমরা আরব দেশে পুণ্যভূমিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাব, আমরা হজ পালন করতে যাব, উমরা হজ পালন করতে যাব। এই মানুষের এই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমাদের কোম্পানি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। আমরাও তাদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করছি, কোম্পানিকেও আমরা সাহায্য সহযোগিতা করছি, কারণ এটা একটা ভালো কাজ। যদি আমরা এইভাবে প্রত্যেক মাসে এবং বছরে অনেকগুলো মানুষকে উমরা হজ পালন করার জন্য পাঠাতে পারি, তাহলে যে যাবে সে দোয়া করবেন, তার ইচ্ছা পূরণ হবে এবং এটা ইসলামের জন্য কাজে আসবে। এছাড়াও লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মিঠুন সাহা বলেন, আমি মনে করি যে এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান পেয়ার আহমেদ ভূঁইয়া যে দায়িত্বগুলো পালন করেন, এটা আমি তাকে ব্যবসায়ী হিসেবে বলবো না, ব্যক্তি মানুষ হিসেবে তিনি অনেক উদার, তিনি অনেক মানবিক। তিনি মাদ্রাসার বিভিন্ন হুজুর, বিভিন্ন শিক্ষক, বিভিন্ন শিক্ষার্থী নিয়ে কাজ করে থাকেন এবং তার প্রতিষ্ঠানের সাথে আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিরাই বেশি জড়িত এবং তিনি তাদেরকে খুব আদর করেন, স্নেহ করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসা দেন এবং তাদের আর্থিক কোনো অনিশ্চয়তা থাকলে সেই জায়গা থেকেও তিনি দায়িত্ব পালন করেন। একবারে পরিবারের একজনেই তিনি মনে করেন যে তারা তার পরিবারের সদস্য। তিনি আমি দেখেছি যে তিনি প্রতি মাসেই 5-6 জন করে হজে পাঠান তার কোম্পানির পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় তিনি এই মাসেও কেফায়েতুল্লাহ সাহেবকে তিনি হজে পাঠাচ্ছেন কোম্পানির নিজস্ব খরচে তার পক্ষ থেকে। আমি মনে করি যে এই সমস্ত উৎসাহ
বিশেষ করে হজে পাঠানো, ধর্মীয় কাজে, ধর্মীয় চর্চায় সহযোগিতা করা, তার প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তারা আরও উৎসাহ পাবে এবং উৎসাহ পেয়ে তার কোম্পানির জন্য ভালো কাজ করবে এবং কোম্পানির পক্ষ থেকে এভাবেই বারবার পুরস্কৃত হবে।